এখন ইয়ানবী সালামু আলাইহি কইলে এটার মধ্যে তো সবচেয়ে ঠিক আছে, কেমন বুঝলেন আপনি? ইয়ানবী সালামু আলাইকা কই আবার মুয়াবিয়ারে সাপোর্ট করে, হ্যাঁ এজিদিরে সাপোর্ট করে। আরে আমার সামনে জালালউদ্দিন আল কাদেরী এই গ্রামের বাড়ি, হ্যাঁ জমিয়তুল ফালার মধ্যে কারবালার ওয়াজ আমাকে দাওয়াত দিয়েছে। সেখানে ওই কুয়েতের পীর সাহেব ছিল, আরও জবরদস্ত আলেমের, তো আমাকেও দাওয়াত দিছে। ওই দিন তকরিরের ফালা ছিল আমার। তো তারা আগে যে কোতের সময় তো এজিদের কদে কাফের কোয়া দিত না। আরে কী কয়, জালাল আমার ছাত্র। আমি বললাম তুই এই কথা কস নি? আলা হুজুর তো লিখছে। হ্যাঁ আলা বড় হুজুর লিখছে। যদি লিখি থাকে দেখছি আমি 114 পৃষ্ঠা, হ্যাঁ এই কিতাবের মধ্যে লিখছে, আমি দেখছি। এজিদ ইমানদারও কাফেরও। আমি চাইলাম যে শত শত কিতাবের মধ্যে এজিদের কাফের বলে সাব্যস্ত করেছে, আর এজিদ কাফের না হলে আর কাফের একটা আবু জেহেলও বাদ পড়তো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুই যখন নাকি করে, তুই আমার ছাত্র, এ প্রিয় ছাত্র, খুব মান্য করে, তা আমি তারপরের দিনে আয় লেখা আরম্ভ করেছিলাম একটা বই। এই বইটার নাম হলো আল কাউলুস সাদীদ ফি কুফরি ইয়াজিদ। এটা বাংলাতে লিখলাম। প্রায় 150 কিতাবের নাম আছে, রেফারেন্স আছে এটার মধ্যে। এটা প্রায় জালাল কয়ে আমি 1 নম্বরে মারলাম এজিদ কাফের। এদের সব অনেক আলেম তারপরে ফিরে গেছে গা। একজনের ভুল হইতে পারে, ঠিক না, কিন্তু ভুল ধরে দিলে না মানাটা এটা হলো যে কি আল্লাহ রসুলের দরবারে বেয়াদবি। আমারও ভুল হইতে পারে, চিনে বেঠি, আমাকে ধরে দেন, আমি ভুল করতেছি ধরে দেন। আপনারা বলবেন হাজরত আলীর প্রশংসা করলে, হাসান হোসেনকে মানলে এটা শিয়া হয়ে জায়গা। আপনি কোন ফাটা কিতাবের মধ্যে পেয়েছেন? আপনার কিতাব কোথায় আছে? এটা তো সামনে আসে না, তো আসছে তার হলো বস করছে দুজনের লোক, এই একটা আর রে, হ্যাঁ আফসা তো কি হইলো ফেসবুকের মধ্যে তোমরা দেখছো না? লাস্টে যাই করলো যে যদি আলীর মাবিয়ার দোষ থাকে তো আলীও দোষী, কোরআনে আলী নির্দোষ, ঠিক না? কোরআন আছে নি? আর এছাড়া কোথাও কেউ আলীও দোষ। আরে আলী কেমনে দোষ? কোরআনে যদি নির্দোষ কয় তুমি কেমনে কইবা? কোরআনের উপরে তো নির্ভর করে আমাদের ইমা, ঠিক না বেটি? হ্যাঁ, তাতে কেমন করবো? হয়তো আলী কে জানো? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুস সালাতা ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া হুম রাকিউন। কোরআন পাক আয়াত না? আরে বড় করে পড় না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। ওহুম রাকিউন। কোরআন পাকের আয়াতটা কি হলো? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রসুল তোমাদের ওলি, মাওলা। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু, আর ঈমানদাররা আছে, এদের মধ্যে তোমাদের ওলি আছে, তোমাদের মাওলা আছে। সেটাকে নামাজ পড়ে, হ্যাঁ, সদকা দান খায়রাত করে। তাফসীরের মধ্যে দেখবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নামাজ পড়তেছে মসজিদে নববীতে। বিকেউ একটা আসছে বাইরে থেকে, খায়রাত চাইছে। আর এরা নামাজ পড়ে, আর হেমিয়া আই কয় আমার কিছু দাও। ব্যবস্থা বুঝেন না? সবাই নামাজ পড়তেছে, এবং তো আমার কিছু দাও। একবার দুইবার কোনের পরে আর দেরি করে নেই, কি কইছে? আরে এ আল্লাহ নবীর মসজিদের মধ্যে আইলাম, কিছু চাইলাম, কেউ আমার দিল না। এ কথা এটা বলছে। এটা বলার সাথে সাথে হযরত আলী সেখানে ছিল। তার ছিল কি ছিল? আংটি, দামি আংটি একটা ছিল। আংটিটা হেরে দিছে এরকম করে দেখায়, নিয়ে যাও। এই নামাজের অবস্থায় আংটি দান করেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এটা বলি, এটা নামাজের মধ্যে মানে দান করেছে, কোরআনের মধ্যে তার আয়াত শিখেছে।
যাক, আল্লাহ কবুল করুক। আমিন। আমরা একটু বাংলা ভাষাতে লেখাপড়া না হওয়ার কারণে কিছু পিছিয়ে গেছে, এখন কিন্তু আগাই যাচ্ছে, আরও বেশি আগায় যাবে ইনশাআল্লাহ। আমার মতো একটা সাধারণ মানুষ কোরআনের তফসির করে দিয়েছে বাংলা, সুবহানাল্লাহ। সচিত্র তফসির কেউ করে নাই, আমি করে দিয়েছি 3 খণ্ড। আপনার নিয়েন, একটা নিলে আপনার পড়লে খুব লাভবান হবেন। হাজির নাজির কি, মিলাদ ক্যাম কি, তারপরে এরকম সব মশলাগুলো সেটার মধ্যে পরিষ্কৃতভাবে লেখা আছে। হ্যাঁ, এরপরে রসুলের অর্ডারে লিখছে বুখারী শরীফ 5 খণ্ড, প্রায় 5000 পৃষ্ঠার মতো, সব বিশুদ্ধ বাংলাতে লিখে দিয়েছি। প্রফেসরদের দ্বারা আবার দেখাইছি যে তোমরা দেখো, আমি তো বাংলা টাংলা পড়ি নাই, হ্যাঁ আমার এগুলো দেখো কোনো ভুল টুল ঠিক করে দাও। এটা বলছে না না, যেটা আপনি লিখেছেন এটা আমরাও ভালো করে ঠিক করতে পারতাম না, এটাও হয়েছে। এরপরে তিরমিজি শরীফ এখানে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম খণ্ড হয়ে গেছে, দ্বিতীয় খণ্ড প্রেসে যাবে, তৃতীয় আর চতুর্থ খণ্ড 4টা খণ্ড হলে আমার একটা শেষ হয়ে যাবে। এরপরে ইনশাআল্লাহ ঢাকাতে একটা মসজিদ করব। আমিন। পূর্বাচল 17 নম্বর বিআইপি সেক্টর একটা মসজিদ করব। সরকার থেকে জায়গা নিয়েছি 24 কাঠা জায়গা, 1 কাঠা জায়গার দাম হলো যে 1 কোটির উপরে। তো সরকার এটা মসজিদের জন্য রাখছে, আমি দরখাস্তকে আমি করব। তো সরকার এটা আমাকে দিয়ে দিয়েছে 1,01,000 টাকা হলো তার এই দাম, 1,01,000 টাকা সরকার দিয়ে দিয়েছে। এখন রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, এটা হলে এর মসজিদটা করব। আমিন। তো এখানে অবস্থা কি, কেন এটা করতেছি? মসজিদের কোনো অভাব নাই। বাংলাদেশে ঢাকা হলেও দেখি মসজিদের শহর, এটা বহু পুরান আগের থেকে, মোগল আমল থেকে ঢাকার মধ্যে। এখন তো আল্লাহর রহমতে কতগুলো কৌশল পাকিস্তানিরা মিলে এই দেশে মসজিদ থাকতো না, মাদ্রাসা থাকতো না। হ্যাঁ, তা আল্লাহ দিলে মসজিদ এমন হওয়া হয়েছে, এখন বোধ 10 লাখের কাছাকাছি আছে মসজিদ বাংলাদেশে। সরকার এটা এবার দিল 460টা মসজিদ, হ্যাঁ মডার্ন মসজিদ, হ্যাঁ নাম একবার মডার্ন করে দিয়েছে, হ্যাঁ এবারে করেছে। সেখানে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ আজানের আগে দিয়ে পড়া কিতাবের মধ্যে আছে। সাহাবায়ে কেরামে সেখানে দুরূদ শরীফ পড়ছে, হ্যাঁ আজান আগে দিয়ে দোয়া করেছে, হযরত বেলালও পড়ছে। তাহলে আমরা পড়বো না কেন? এদের অনুকরণ আমার করতে হবে না? অবশ্যই। তো আমি সর্বপ্রথম দুরূদ শরীফটা বাইর করলাম। আমাদের দেশের কিছু সুন্নি আলেমও বিরোধিতা করেছে, আর কতগুলো মানে আগ্রাবাদের পিছিয়ে বাইর করছে, এটা আমরা মানবো না। এই পদ্ধতিতে আছে ধাক্কাধাক্কিটা, আমি তো কোনো ধাক্কাধাক্কি, আমি কোরআন হাতে লিখে দিয়েছি। যাই হোক, কাগজে কলমে লেখে স্বীকার করে, কিন্তু বাস্তবে তা প্রয়োগ করে না। আমি যেখানে হাজিপাড়া থাকি সেখানে মসজিদ হলো ওই আনাতি আছে, এখানে এইটা হলো এই মসজিদের সদস্য। এই মসজিদের মধ্যে কয়েকবার আমি তকরির করে আমি বলছি যে দুরূদ শরীফ পড়াটা এটা সুন্নাত, কিন্তু এখনও সুন্নত পড়ে, কারণ হেদুর ফিসাব যেটা আছে এইটা বোধহয় সম্মতি দেয় নাই। যাই হোক, কিন্তু পিসাব নিয়ে ধাক্কাধাক্কি, হ্যাঁ মুরগিয়ে ধাক্কা, এটি ইসলামের মধ্যে নেই। পিসাব নবীর, আর এগুলো নবীর দিকে নিয়ে যাওয়ার জন্য পিসাব হয়েছে, ঠিক না বেটি? ঠিক। কোনো পীর মুরিদের মধ্যে ধাক্কাধাক্কি থাকতে পারে না, এটা স্বার্থের ধাক্কাধাক্কি, কিন্তু ইমানের ধাক্কাধাক্কি পারে না। আপনিও নবীর দিকে দেখেন, আমিও নবীর দিকে দেখি, ঠিক না বেটি? ঠিক। আপনি ভালো কাজের দিকে দেখেন। এবার মুয়াজ্জিন দেখছেন নি, একটার মধ্যে একটা যত ধাক্কাধাক্কি থাকবো, কথাটা ঠিক করে কইতে হয়। কী কয় কথাটা ঠিক কী কয়? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। তারপরে আর বড় করে কর না, ভালো কাজের জন্য আসো। আসো। আর কেন কোনো হাইয়া আলাল ফালার জায়গা অন্য কিছু কয়? না। হ্যাঁ না। তো তাহলে নবীর দরুদ দিয়ে কেন অন্য কিছু কন কেন? ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আরে ফালাহ তো নবী সাহেব কোনো ফালাই নেই, কোনো ভালাই নেই।